মর্নিং সবাই। এটা ছিল কালকের ভিডিও। কালকে ছিল শনিবার আর আমার অফিস থাকে ছুটি, সেই জন্য দেখো দুটো দিন কিন্তু ভালো মন্দ রান্না, শনিবার আর রবিবার। অনেকে আছে শনিবারে নিরামিষ খায়, কিন্তু কিছু করার নেই, আমাদের শনিবার আর রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিনেই একটু ভালো কিছু রান্না করে খেতে হয়। আর বাদ বাকি দিনগুলো হাতের সামনে যা পায় তাই রান্না করে খেয়ে তাই টিফিনে নিয়ে চলে। সকাল সকাল ঘুম থেকে উঠে রোজ একটাই ডিউটি, ব্রাশ করো, মুখ ধোও, তারপর পেট ভরে জল খাও, তারপর একটু মধু খাই, কোনো দিন খাই, কোনো দিন ভুলে যাই, আবার কোনো দিন কিছু ভিজিয়ে রাখি সেটা খাই। আর আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম মধু, জল, একটু মুড়ি আর একটু কলা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর দেখো বাজার করতে গিয়েছিলাম, নিয়ে এসেছি মাছ আর লাল শাক। ওই যে লাল শাক দেখতে পেলে, ওই কটা লাল শাক বলছিল 15টা। ওটা কিন্তু ভাজলে একদম আমার হবেও না ঠিকঠাক করে। তারপর বললাম 10 টাকাই দাও, তারপর 10 টাকায় দিল। আর এখানে নিয়ে এসেছি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একটু নুন, এখন হলুদটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু আগে নুন মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এখন আর নুনটা শুধু হলুদ মাখিয়ে কড়া গরম করে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ কাঁচা খেতেই ভালো লাগে, মানে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ এসব খেতে খুব ভালো লাগে। কিন্তু কিছুদিন আগে আমার শরীর খারাপ ছিল বলে এখন আমি এরকম কিচ্ছু করতে চাইছি না। আলু দিয়ে আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করে খাবো, সেই জন্য দেখো মাছগুলো আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখো গরিবের ইলিশ, এটা ছোট্ট একটা ইলিশ, বড় লোকদের ইলিশ হলে অনেক বড় বড় হয়। এই ইলিশটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ইলিশের যে তেল, এই তেলটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে তেলটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে যা ভালো লাগে সেটা সবাই জানো। আর এই মাছের মাথাটা দিয়ে কচুর শাক, আহা কি যে টেস্টি হয় তোমরা সবাই জানো। এদিকে আমি মাছ ভাজছি আর মাছের গন্ধটা শুকছি আর বলছি যে কখন রান্না হবে আর কখন আমি খাবো, মানে পুরো হ্যাংলার মতো করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।